হুজুর হুজুর, কিরে চিৎকার করতেছিস কেন? আমাকে উত্তর পাড়ার বাগান বাড়িটা খান সাহেব দখল করে নিতেছে। কে? আমরা বাধা দিতে গেছি বলে আমাকে মারছে। খানের এত বড় দুঃসাহস? রহমত! যে হুজুর বলেন। হুজুর রহমত খান আমার কলিজায় হাত দিছে, আজ আমি ওরে উচিত শিক্ষা দেব। রহমত, যে মার শালারে। হুজুর রহমত, চল তোর হাসপাতালে নিয়ে যাই। রহমত! না হুজুর না, আমার সময় শেষ। না রহমত, তোর কিচ্ছু হবে না না। হুজুর, পরপারের ডাক আমার এসে গেছে। দুঃখ একটাই, মরার আগে আমার ছেলে আর বউরে দেখে যেতে পারলাম না। ওদের দেখার আর কেউ রইল না হুজুর। আমি আছি রহমত, আমি আছি। আমি থাকতে তোর পরিবারের কোনো কষ্ট হবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা কথা বলো বাবা, কথা তো বাবা, কথা বলো বাবা, কথা বলো। কি করলা তুমি? আল্লাহ, মানুষটারে তুমি কেন কেড়ে নিলা? কেন আমারে বেসাহারা করলা? কথা বলো বাবা, কথা বলো। নয়নের মা, লাশ এইভাবে বেশিক্ষণ রাখা ঠিক না। কথা বলো। তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করতে হবে। না না, আমার স্বামীর আমি নিয়ে যেতে দেব না। কথা কো নয়নের বাপ, কথা কো। শান্ত হও, কাঁদো না। রহমত নাই, আজ থেকে আমি তোমাকে পাশে থাকবো। তোমাকে দেখাশোনার দায়িত্ব আমার। নয়ন, আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবা। মা ফুল! বাবা, কি হয়েছে বাবা? দেখ কারে নিয়ে এসেছি। বাহ, তুমি তো খুব সুন্দর। তুমিও তো খুব সুন্দর। ওকে বাবা। ও নয়ন, তোর রহমত চাচা ছেলে নয়ন। মাফুল, আজ থেকে ও তোরে স্কুলে আনা নেওয়া করবে। তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু। না মা, বন্ধু না, ও তোর স্কুলের ব্যাগ আর পানির বোতল আনা নেওয়া করবে। করুক, তাতে কি? আজ থেকে নয়ন আমার বন্ধু। চলো নয়ন, আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে। কানামাছি বলবো, যারে পাবি তারে যেতে পারি না। ধর। কি হয়েছে ফুল? নয়ন আমাকে ধাক্কা দিয়েছে। তুই আমার ফুলরে মারছ, আমি তোর সারম না। নয়ন, মা আমাকে খাওয়াবে না? এটা কি তোমার মা যে তোমারে খাওয়াইবো? এটা আমার মা, আমারে খাওয়াইবো, তোমারে খাওয়াইবো না। যাও। না, আমি যাবো না। না বাবা, মা সবার মা। ঠিক আছে, তাহলে খাওয়াও। ফুল চল বাবা। চলো চলো।
চল বাড়িতে যাই। না নয়ন, তোর স্যারে বাড়িতে যাইতে আমার মন চায় না। সারাক্ষণ তোর পাশে থাকতে ইচ্ছা করে। আমার দুই চোখ জুড়াইয়া শুধু তোরই দেখতে ইচ্ছা করে। না ফুল, অনেক আগেই তোর কলেজ ছুটি হয়েছে। তোরে নিয়ে বাড়িতে ফিরতে দেরি হইলে মাধব সাহেব রাগ করবো। আচ্ছা নয়ন, আমার বাপ কি বাঘ না ভাল্লুক? তুই আমার বাপকে এত ভয় পাস কেন? আমি ভয় পাই না। ছোটবেলায় আমার বাবা মারা যাওয়ার পর তোর বাপ আমারে তোগো বাড়িতে চাকরি দিছে, তোরে স্কুল কলেজ থেকে আনা নেওয়ার দায়িত্ব দিছে। আর তাই কিন্তু আমার প্রতি তো তুই কোনো দায়িত্বই পালন করতেছিস না। কি কইলি? হ্যাঁ, ঠিকই কইছি। তুই জানিস না, ছোটবেলা থেকে তোর সাথে চলতে চলতে কখন যে তোর ভালোবেসে ফেলাইছি তা আমি নিজেও জানি না। আর তাই তো তোর এক মুহূর্তের লাইগা চোখের আড়াল করতে চাই না। ফুল, হ নয়ন। শালা চামচার বাচ্চা চামচা, দেখে চলতে পারিস না? মায়া মানুষ দেখলে ইচ্ছা করে গায়ের উপর পড়ে। আর একদিন থাকতে লাগলে বুঝা মনে মরবা। এই শোল মাছটা গেলে কোথায়? আরে আল্লাহ, হুজুরের লেগে শখ করিয়ে কিনে আনছিলাম। হুজুর, ও হুজুর, ঠিক আছে, কালকে থাক। হুজুর, আসসালামু সরেন দেই। কেটা তুই? হুজুর, মই আমনের খাস গোলাম ফরমান আলী, চেনেন নাই? ও ফরু। ফরু না হুজুর, ফরমান আলী। বাপে আকিকা দিয়া নাম রাখছে ফরমান আলী, আমনে ডাকেন খালি ফরু কইয়া। ওই হইল আর কি, ফর ফর। আর ফরু না, ফরমান আলী। ফরমান আলী। তা সারা গায়ে কাদা মাখছিস কেন ভাই? ইচ্ছা করিয়া না, দুর্ঘটনায় পড়িয়া লাগছে। কিন্তু এই কাদা ধুইলে তো পরিষ্কার হয়ে যাইবে। আপনার বংশের মুখে কলঙ্ক লাগলে এই দাগ পরিষ্কার করবেন কি দিয়া? কলঙ্কের দাগ? আমার বংশের মুখে কলঙ্কের দাগ দেবে কেটা? নয়ন, আমনের পালা গোলাম। কে? আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি। ফুল আর নয়ন গাছতলে খাড়াইয়া আসাইপিয়া কথা কইতে আছে। এই কথা? ছোটবেলা থেকে ওরা দুইজনে তো একসাথে বড় হয়েছে, সমস্যাটা কি? হুজুর, এই দিন কি আর আছে? দিন বদলাইছে না? ছোটকালের ফুল আর নয়ন কি ছোট আছে? ওরা জুয়ান হইছে না? তুই কি কবার চাস বুঝাই ক। হুজুর, ফুলের বিয়ার বয়স হয়েছে। দুইজন এক লগে মেলামেশা করতে করতে যদি কোনো কেলেঙ্কারি করতে যায়, তখন সমাজ আপনি মুখ দেবেন কেমনে? সবাই সিসি করবে না? তাই আমি কইতে আছি, যত তাড়াতাড়ি সম্ভব আগুনের কাজটা মোমের আলাদা করেন। আগুন আর মোম এক লগে থাকলে গইলে যেতে সময় লাগে না। কথাটা চিন্তা করিয়েন। ইস, অনেক দেরি হয়ে গেছে রে। আরে ভাই বোনা তো কোনো বৃষ্টি লেগে দেরি হয়েছে। সাবধানে, আস্তে আস্তে। আয় মায়। আরে আমার লক্ষ্মী মামুনিটা বৃষ্টিতে ভিজে চুপ চুপ হয়ে গেছে। আমার আম্মাজান কত কষ্ট করে কলেজে যাওয়া আশা করতেছে। ফরু, হুজুর ফরমান আলী। শোন ফরমান আলী, আগামীকাল থেকে আমার আম্মাজান আর পায়ে হাইটে কলেজে যাওয়া আশা করবে না। আম্মাজানের জন্য শহর থেকে এখন ট্যাক্সি আনার ব্যবস্থা কর। সত্যি বাবা, আমাকে ট্যাক্সি আনবা? আমার আম্মাজান কষ্ট করবে আর আমি ধন সম্পদ বগলে করিয়া ঘুরে বেড়াবো। আমার সবকিছু তো তোরই জন্যে। আমার লক্ষ্মী বাবা। যাও মা, ঘরে যাও। আচ্ছা। হুজুর, গোলামটা ঢোকে। নয়ন,
দে বইগুলোতে। জি। উত্তর পরগনায় নতুন ধান উঠছে, ওইখানে ধানের দেখাশোনা করার জন্য লোকের দরকার। কাল ভোরে তুই উত্তর পরগনায় যাবি, ওইখানে চাকররা কাজ করবে, ওরা যা মজুরি পায় তুইও তাই পাবি। কিন্তু হুজুর, ফুলের কথা তোরে ভাবতে হবে না। এখন থেকে ফুল ট্যাস্কিতে করে কলেজে যাবে। যতদিন পর্যন্ত ট্যাস্কি না আসবে ততদিন পর্যন্ত ফুল কলেজে যাবে না। যা। জি হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর, আমনে যা দেখাইলেন আমি বুঝতে উঠতে পারি নাই। ভরু রে, কারে কিভাবে সায়স্তা করতে হয় আমি তা ভালো করেই জানি। আল্লাহ যা করে ভালোর জন্য করে। এতদিনে বুঝি আমগো দিন ফিরাইলো। তুই এত খুশি হইতেছস কেন মা? খুশি হবো না? জমি জিরাত দেখাশোনার কামে খাটনি কম, কামাই বেশি। তুই উত্তর পরগনায় কামে গেলে মাতবর সাহেব বেতন বাড়াইব। বছর ঘুরলে তাই আমি বিয়া করাবো। বিয়া? আমি বিয়া করলে তো? কেন করবি না? কেন? আমি আর কতদিন তোরে রাইন্দা বেড়ে খাওয়ামো? আমার বয়স হয়েছে না? ওই যে কাঁঠাল এখনো গাছে ধরে নাই, আর উনি গোফে তেল দিতেছে। আর উত্তর পরগনা আমি গেলে তো? কেন যাবি না? তোমার সাইরা এত দূরে গিয়া আমার মন টিকবো না মা। মন টিকনের ব্যবস্থা আমি করে দিতেছি। তোরে বিয়া করাইয়া লগে বউ দিয়া দেবো। তখন দেখবি উত্তর পরগনা থেকে আর আইতে ইচ্ছে হইব না। খালা, ও খালা, বমাবো তাড়াতাড়ি ভাত দাও তো খালা, আমার খুব খিদা পাইছে। মাদপুর বাড়ির এত ভালো ভালো খান রেখা প্রতিদিন আমার বাড়ির ডাল ভাত কেন যে খাইতে আসোস? কি মজা পাচ্ছে খাওয়ানে? এই খাওনের মধ্যে যে মায়ের হাতে মমতা আছে খালা। জন্মের পর তো নিজের মায়ের দেখি নাই, তাই তোমার হাতের খাওন খাইলে মনে হয় নিজের মায়ের হাতে খাওন খাইতেছি। এর লেগেই তো আমি মায়ের সাইরা যাইতে চাই না। ঘরের বউ কি আর মায়ের মতো রানতে পারবো? এই বেকুবটারে তুই একটু বুঝাতো মা। বিয়ার বয়স হয়েছে, অহন বিয়া শাদী না করলে হইব? বিয়া? হ, মায় আমার বিয়া ঠিক করে ফেলাইছে। মাইয়া দেখাও শেষ। কি? মাইয়া কোন গ্রামের? কার মাইয়া? দেখতে কেমন? চাই তো তোর মতো একটা লক্ষ্মী মাইয়া, কিন্তু এত বড় কপাল তো আমগো নয়নের নাই। তাই যেমন মাইয়া পাই তারে বিয়া করাই আনম। কেন খালা, আমি যদি তোমার ঘরের বউ হই তাহলে তুমি কি তোমার ঘরে জায়গা দিবা না? এটা তুই কি কস মা? আকাশের চাঁদ গরিবের ঘরে কেমনে থাকবো? চাঁদের আলোতে যে আমার ঘর পুইরা যাইব, ঘরে আমি আকাশে চাঁদে জায়গা দিতে পারুম না। এমন কথা জীবনে কোনোদিন মুখেও আনিস না মা। কেন? তোমরা তো আমাকে মতো মানুষ, সম্পর্ক যদি হয় তাতে দোষের কি? আমার পোলা তগবাড়ির গোলাম, তার বাবাও তোর বাবার গোলামি করছে, গোলামি করছে তার দাদাও। গোলামের গোষ্ঠীর সাথে কোনো সম্পর্ক মাতবর সাহেব কোনোদিনও মাইনা নেব না। তুই ছোটবেলা থেকে আমার নয়নের সাথে বড় হয়েছিস, প্রতিদিন দুপুরবেলা নয়নের সাথে আমার হাতের খাওয়ান খাইছিস। সেই সম্পর্কের জেদ ধরা আমার বাড়িতে আসা যাওয়া করস, এইটাই অনেক। কিন্তু এরপর যদি কিছু ভাইবা থাকস তাইলে আর আমগো বাড়িতে আনার দরকার নাই। মা যতই বলুক, আমি ছাড়া অন্য কেউ তোর ঘরের বউ হলে আমি তারে গলা টিপা খুন করে ফেলামো। কিন্তু তোর বাবাই যে আমারে উত্তর পরগনায় পাঠাইতেছে, দেখা সাক্ষাৎ করুম কেমনে? উত্তর পরগনা কেন, তরে উত্তর মেরুতে পাঠাইলো। এই ফুল তর ছিল তরই থাকবো। আমার বাবা শত চেষ্টা করলো তোরে আমার কাছ থেকে দূরে সরাইতে পারবো না। ওরে বাবা রে, নে হাকর। শোনেন চৌধুরী সাহেব, সম্পর্ক করার ইচ্ছা থাকলে দূরত্ব কোনো সমস্যাই না। আপনার নাতির সাথে আমার মেয়ে ফুলের সম্পর্ক যখন কবুল করছেন, আপনি কালই আলতাফ রে আর তার ছেলেরে পাঠায় দেন।
আমার মেয়ে ফুলটা দেখে যাক। যদি আপনার নাতি ফুলটা পছন্দ করে তাইলে সামনের মাসেই মাদুর বাড়িতে সানাই বাজবে। আমার মেয়েরে আপনার নাতির হাতে তুলে দেব। ফুল দাঁড়া, এত দেরি করে কোন জায়গা থেকে আসলি? ইয়ে মানে বাবা, নয়ন, আজকের পর থেকে তোর ঘর ছেড়ে বাইরে কলেজে যাবারও প্রয়োজন নাই। কিন্তু কেন বাবা? মাতবর বাড়ির মেয়েরা বিয়ের বয়স হলে চাকর বাকরদের বাড়ি ঘুরে বেড়ায় না। কত দেরি হয়ে গেছে। বসো সমেশ মিয়া। বুদ্ধিটা পাইছি। পরিমাণে শোন আফামনি, আর কিছু আনতে হবে না। শোন না, তোর এই পরনের কাপড়টা আমারে দিবি? কি কোন আফামনি, আমার কাপড় আপনি পরবেন? হ, পরুম। শুধু আজ রাতের লাইগা তোর কাপড়টা আমি পরুম, আর আমার কাপড়টা তুই পরে ঘরে বসে থাকবি। আচ্ছা ঠিক আছে। আগামী মাসে আমার পোলা চাকরিতে জয়েন করবে, বেতন পেলেই আপনার টাকা সব সুদে আসলে পরিশোধ করে এই কথা তো তুমি অনেকদিন ধরেই কইতেছ। এই কেটা যায়? আমি পরে বানু। কই যাস? ভাইজানের কাছে। ভাইজান খবর পাঠাইছে, দেখা কইরাই আমি ফিরে আমুনে। তাড়াতাড়ি আসিস। আচ্ছা। তোর আপারে কইছিস? হ্যাঁ। আচ্ছা। বুঝলে সমেশ মিয়া, খুব ভালো মেয়ে, বাইরে পুরুষের সামনে ঘুমটা ছাড়া আসে না। তুই এই সাজে আগের থেকেই বুঝি গরিবের বউ হওয়ার অভ্যাস করতেছস? জি না, বাবা বাড়িতে পাহারা বসাইছে, বাড়ির থেকে বাইর হওয়া একদম বন্ধ। কেন, কোনো কিছু টের পাইছে? তা তো জানি না, কিন্তু দুপুরে বাবা কার সাথে যেন আমার বিয়ে নিয়ে কথা কইতেছিল। কি? হ, কাল নাকি পাত্র আমার দেখতে আইব, যদি পছন্দ করে ফেলায় তাহলে এই মাসের মধ্যেই আমার বিয়া। ভালোই তো, বড়লোক স্বামীর ঘরে খুব আনন্দিত থাকবি। হ, যারে ভালোবাসলাম তার বাড়ির সামনে দিয়া বরের সাজানো গাড়িতে আমার শ্বশুর বাড়ি নিয়ে যাইব, সে তো বড় আনন্দের কথা। ওরে বাবা, কিরে আমার কথায় রাগ করছস? রাগলে কিন্তু তোরে খুব সুন্দর লাগে। কি? আর তোর হাসি দেখলে আমার অন্তরটা জুড়ায় যায়। সত্যি কইতাছস? সত্য, একদম চন্দ্র সূর্যের লাহান সত্য। নয়ন, এখন ক আমি কি করুম? পাত্রপক্ষ যদি আমার দেখতে আসে? না, আমি থাকতে অন্য কারোর সাথে তোর বিয়া হইতে দিব না। যারা তোরে দেখতে আইব তারা তো বাড়ি পর্যন্ত পৌঁছাইতেই পারবো না। কি করবি? কি করুম? কি কইতেছেন চৌধুরী সাহেব? আপনার ছেলে আর নাতি সকালে রওনা দিছে, কিন্তু এখনো তো আমার বাড়ি পৌঁছায় নাই। হ্যাঁ, মোবাইল ফোনও পাইতেছেন না? ঠিক আছে, আমার বাড়িতে পৌঁছানো মাত্রই আপনারা আমি ফোন দিয়ে জানাবানে। গরু হুজুর, ব্যাপারটা ভালো ঠেকতেছে না। চৌধুরীর ছেলে আর নাতি এখনো পৌঁছলে না কেন?
আমি কিন্তু গভীর ষড়যন্ত্রের গন্ধ পাইতে আছি। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? আমি শিওর নয়ন এই এর লগে জড়িত। চৌধুরীর পোলার নাতিরে ওই হাওয়া করছে। যা চারদিক খুঁজে দেখ। আমি জানবার চাই চৌধুরীর ছেলে আর নাতি কোথায়। জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম, আমি যাইতে আছি। বড় করিয়া তো কইয়া আইলাম, জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম। এলা মানুষ কোথায় খুঁজি? গেলে কোথায়? এখন যে কি করি? পানি এলে কোন দিয়া কি মুহূর্তেই ওরে বাবা রে, ইয়াদের বলাই দেই। আরে এই আমাকে হবু জমাই রে বাইন্দা রাখছে। খানা আইতেছে আমি এই আমনে এই অবস্থা কেডা করছে? ওর নাম নয়ন। কি এক্ষুনি মাতবর সাহেবের কাছে চলেন, আজ ওরে জেলের ভাত খাওয়ামু। না রে কাকু, এই বিয়ে হবে না। এই ছেলে তো বিয়ে করবি না, আর ওর বাপে বিয়ে করবে না। আরে খারে রে, কির মধ্যে বললাম। হুজুর হুজুর, চৌধুরী পোলা নাতির আমি খোঁজ পাইছি। দাঁড়া ফরমানের বাচ্চা, তোরেও দেখাইতেছি। চৌধুরীর পোলার নাতির খোঁজ পাইছি। কোথায় খোঁজ পাইছিস তুই? জঙ্গলের ভিতরে বাইন্দে থুইছে। কার এত বড় সাহস? কেনা সেই বেয়াদব? ওই পোলার নাম ওই লগিয়া ফরমান, আমি তোরে প্রশ্ন করছি, উত্তর দে। নাম কি ওই বদমাইশের? ওই পোলার নাম ওই লগিয়া আমি আবার তুই মির্গির বেরামের মতো করিস। হ্যাঁ আমি ফাজলামি পছন্দ করি না। ওই ছেলের নাম ক। ওই বলা চাচা, কোন চাচা? তার নাম কোন? আমি নাম জানবার চাইতেছি। কবি ওরে ধরে হাসপাতালে নিয়ে যা। তোর সাহস তো কম না, ফরমান আলী রে একবারে সাইজ করে দিছস। আরে হ, তুই জানিস না ফরমান বেটা অনেক বড় বদমাইশ, সবসময় শুধু প্যাস লাগাইতে থাকে, তাই ওর এই কারেন্টের শর্ট লাগাইতেছে। খুব ভালো করছস, বেশি কথা কইলেও তোর মাথায় বুদ্ধি আছে। কিন্তু আমার যে ভয় হইতেছে নয়ন, বাবা এখনো তো নাম জানতে পারেনি। তাই হাসপাতাল থেকে ওই ফরমান যদি সুস্থ হইয়া বাবারে সব জানায় দেয়, সেই চিন্তা তুই আমার উপর ছাইড়া দে। ফরমান বেটা যাতে মাতবর সাহেবের সাথে যোগাযোগ করতে না পারে সেই দায় দায়িত্ব আমার। জি কিছু বলছেন? কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কি লেখাপড়া জানেন? আমি কাগজ কলম নিয়ে আসছি, আপনার কথা আপনি কাগজে লিখে দিবেন, ঠিক আছে? হুজুরের কাছে সব কইয়া দিব, এইবার মজা বসবে। আনে এই ব্যাপার। জি বলুন। আপনি কার লিগা কাগজ কলম আনতে চান? কেন, এই বেডের পেশেন্টের জন্য। সর্বনাশ, এইটা আপনি কি করতেছেন? ওনার চরিত্র তো জঘন্য খারাপ। মায়ে মানুষ দেখলে চিঠি লেখা কুপ্রস্তাব দেয়। কি সাংঘাতিক! ওই রোগীর মাথায় যদি একবার ওই ব্যারাম ওঠে, তাহলে কারেন্টের শর্ট ছাড়া তারে থামানো যায় না। তাহলে তো সেই ব্যবস্থা করে রাখতে হয়। আরে রাখতে হয় মানে? অবশ্যই রাখবেন। ইজ্জত গেল তোর ইজ্জত ফিরে পাইবেন না। আর আপনি বেজ্জতি হইলে তো আমাকে পুরো গ্রামের বদনাম। আর তাই তো আমি এত দূর থেকে পায়ে হাইটা কষ্ট করে আপনার খবরটা দিয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নয়ন ভাই তো ঠিকই বলেছে, আসলেই তো শালার চরিত্র খারাপ। এখন তার ওষুধ একটাই। হুঁ? এ কি এইভাবে হাঁপাতেছস কেন? আর এত দেরি করলি যে? হাসপাতালে ফরমানালির ব্যবস্থা করে দিয়ে এলাম। আমি কিন্তু সত্যি খুব ভয় পাইতেছিলাম, যদি বাবা আমাকে ঘটনা যায় না ফেলাইতো তখন কি হইতো? আমার উপর তোর বিশ্বাস নাই? তোর লেগে আমি সব করতে পারি। আমি জানি নয়ন, আর তাই তো তোর জীবনের সাথে আমি আমার জীবনে একসাথে গাইতে রাখছি। তোর প্রেমের ছেলে আমি নিজের বন্দি করছি। আমার এই বুকে কান পাইতে শোন, এই বুকে শুধু তোর লেগে ভালোবাসা ছাড়া আর কিছুই নাই। আরাম চাঁদা নেমো খারাম, যে পাতে খাবার খাস সেই পাতে ফুটা করিস? তোর কত বড় সাহস আমার বাড়ির চাকর হইয়া আমার বাড়ির ইজ্জতের উপর হাত দিস? ইন্দুরের সাও ইজ্জতের বেড়া কাটতে আইছিলা, এইবার বসবা ঠেলাটা। না বাবা, ওর কোনো দোষ নেই, আমি নয়নরে ভালোবাসি। চাকরের জন্ম খালি আমাগো মতো লোকের সেবা করার জন্য, পায়ের জুতা পরিষ্কার করার জন্য, ভালোবাসার জন্য না। চলে আয় বলছি। না বাবা না, নয়নরে ছেড়ে আমি যাবো না। পারবা? হুজুর ওরে নিয়ে যা। এইটা চাইছিলাম। এদিকে তুমি এদিকে। খবরদার! আমার মেয়ের নাম ধরে ডাকলে তোরে আমি জিন্দা কবর দেব। মাতবর সাহেব, আপনি ফুল রে এখান থেকে নিয়ে যেতে পারবেন, কিন্তু আমার মন থেকে ফুলের ভালোবাসা কোনোদিনই মুছে ফেলতে পারবেন না। দাঁড়ান! তোর মুখে ফুলের ভালোবাসার কথা শোনার আগে আমি তোর জবান বন্ধ করে দিতে পারতাম, কিন্তু তোর বাপ আমার জীবন রক্ষা করছে বলে এখনো তোরে আমি জানে বাঁচায় রাখছি। তোরে আমি শেষবারের মতো সাবধান করে দিতেছি, ভবিষ্যতে আর কোনোদিন ফুলের সাথে মেশার চেষ্টা করবি না। তাহলে আমার সে খারাপ তোর জন্য আর কেউ হবে না, কথাটা মনে রাখিস। চল, তোমার তাড়াতাড়ি চল। তালা মারিয়ে তো। কি কইতেছেন মাতবর সাহেব? আমার নয়ন? হ্যাঁ, তোমার নয়ন। গোলামের বাচ্চা গোলাম, পায়ের জুতা মাথার তাজ হইতে চায়, মাতবর বাড়ির জামাই হওয়ার স্বপ্ন দেখে। না না মাতবর সাহেব, আপনি নিশ্চয় ভুল শুনছেন। আমার নয়ন এমন কাজ করতে পারে না। ও তাই নাকি? তোমার পোলা দুধে দোয়া তুলসী পাতা, তাইলে বনে বাজারে পুকুর ঘাটে জঙ্গলে মাতবর সাহেবের মাইয়ারে নিয়া কি পুঁতি পাড়ায়? এই চুপ থাক। শোনো নয়নের মা, নয়ন যে অন্যায় করছে তার শাস্তি স্বরূপ নয়ন আমি জ্যান্ত কবর দেবার পারতাম, কিন্তু নয়নের বাপ আমার জীবন বাঁচাইছিল বলেই তোমার ছেলের জীবন ভিক্ষে দিলাম। কিন্তু এখন থেকে তোমরা আর এই গ্রামে থাকতে পারবা না, আশেপাশে গ্রামেও না। এটা কি কোন মাতবর সাহেব? এমন শাস্তি আপনি আম করে দিয়েন না। এই বাড়িতে আমি যখন প্রথম বউ হয়ে আইছি তখন নয়নের বাপের আমি কথা দিছিলাম, বউ হয়ে এই বাড়িতে আইছি, লাশ হয়ে এই বাড়ি থেকে বাইরে হবো। আপনি আমার স্বামীর বিটা ছাড়া করেন না। না, এখন আমি আর তোমার কোনো কথাই শুনবো না। আমার কথা যদি তোমরা না শোনো তাহলে আমার লোক দিয়া তোমাকে ঘর ধরে এই গ্রাম ছাড়া করাবো। কথাটা মনে রেখো, কাল সকালে তোমার পোলারে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবা। না, আমার জীবন থাকতে এই ভিটা বাড়ি ঠিকা আমাকে কেউ বাইর করতে পারবো না। কি তুই মাতবরের চোখের দিক তাকাইয়ে কথা হইতে আসোস? হক কইছি, জুলুম আর অত্যাচার যখন গরিবের অস্তিত্বের উপরে হাত দেয় তখন নিজের অধিকার রক্ষার জন্য শুধু প্রতিবাদ না, প্রয়োজনে হাতে হাতিয়ারও তুলে নিতে হয়। নয়ন, তুই আমার স্নেহ মায়া দেখছিস, আমার রাগ দেখিস নাই।
কিন্তু এখন দেখবি। এই ওরে মাইরে গ্রাম থেকে বের করে দে। ঠিক আছে, তোরে আমি দেখে নেব। গাড়ি আটকেন। বাড়ি একটা খাইছি, চল গাড়ি। লন দেই। নয়ন, তুই কিছু ভাবিস না মা, মাতবর আমাকে কিছুই করতে পারবো না। এইটা আমার বাপ দাদার ভিটা, মাতবরের কোনো ক্ষমতা নাই আমাকে ভিটা সারা করে। কিন্তু নয়ন, তুই জানোস না, ছোটবেলায় তোর কঠিন অসুখ হয়েছিল। ডাক্তার কবিরাজ দেখাইতে গিয়া তোর বাবা আমাকে ওই ভিটা বাড়ি রহমত মেয়ের কাছে বন্ধক রাখছিল। সুদে আসলে অনেক টাকা হয়েছে। মা তুই ভাবিস না মা, আমি যেমনে পারি বাবার এই ঋণ আমি শোধ করে দিব। আমি নয়নরে গ্রাম ছাড়া করতে না পারলে আমার মনের আগুন নেবে না। আমারে এত বড় বেইজ্জতি। হুজুর, বেইজ্জতি কি মুই কম হইছি? কাঁচাগি ঠেলা বাঁশ দিয়া মোর গালটা বাসে একটা বাড়ি মারছে, দেন ডিমের নান ভুলিয়া রয়েছে। ওরে একটা কেরা কলের মধ্যে হলাই তুইবে। একটা বুদ্ধি বের কর। ধরেন না, ফোড়া মানে ফোড়া। হুজুর, হুজুর, বুদ্ধি একটা পাইছি। আপনার মনে নাই আপনি কইছিলেন নয়ন গো ভিটা বাড়ির দলিল মন্ডল মেয়ার কাছে বন্ধক আছে, নয়নের কামাই টাকা দিয়া ছুটাইতে চাইছিলে। ছুটানের আগে বেশি টাকা দিয়া মন্ডলের কাজ দিয়া জমির দলিলটা আপনি কিনিয়া ফালান। এর পর ভিটা বাড়ি এমনিতেই সার দিয়া লুঙ্গি কাঁচা দিয়া বাইয়া যাইবে। ফলনালি, তোর এত কেঁচা বুদ্ধি আসে কোন দোকান থেকে? ওরা ফরমান যা, গালাই গেলাইছে। যত টাকা লাগে রহমত মন্ডলের কাছে দলিলটা কিনে নিয়ে আয়। হ ফরমান আলী, টাকাই আসল কথা। 5,000 টাকার জন্য নয়নের বাবা জমি বন্ধক দিছিল, কিন্তু নয়ন জমি ছাড়াইতে পারবো বলে তো আমার মনে হইতাছে না। আরে না, মনে হরণের কিছু নাই, জীবনেও ছাড়াইতে পারবে না। আমাগো হুজুরের দয়ার শরীর, আপনি রাজি থাকলে কিছু লাভ দিয়া আইজি দলিলটা নিয়ে যাইতে চাই। তাইলে তো খুবই ভালো হয়, কিন্তু আমার 15,000 টাকা চাই। হে আনায় দিলাম। এইবার তাড়াতাড়ি দলিলটা দেন। মারাই আনছিলাম, চাইয়ে থাকেন না। এই না, আসসালামু আলাইকুম। আলাইকুম। তুই একটা কামের কাম করতে। হুজুর, এখন মুই যাই। যাবি? এই শোন, আমার বলে টাকা কি সবই লাগছে? না, সব লাগে নাই, কিছু বা পকেটে রাখছি। বা পকেটে? হয়। যা। আসসালামু আলাইকুম। এইবার নয়ন বুঝবে চাইলের থেকে ধান হয় না ধানের থেকে চাইল হয়। এই দলিল দিয়েই নয়নরে আমি ভিটা ছাড়া করব। কি আমাকে বন্ধকে দলিল রহমত মিয়ার কাছ থেকে মাতবর কিনে নিছে? নয়নের মা, মাতবর আমাকে কইছে নয়নের বাপ 5,000 টাকার বিনিময়ে তোমাকে ওই ভিটা বাড়ি বন্ধক রাখছিল রহমত মন্ডলের কাছে। এখন রহমত মন্ডল 25,000 টাকার বিনিময়ে সেই দলিল বিক্রি করে দিতে মাতবরের কাছে।
সব বুঝতে পারছি, এইটা মাতবরের একটা চক্রান্ত। নয়নের মা, এখন তোমাকে বাড়িটা সাইডে দিতে হইব। দলিল অনুযায়ী এখন এই বাড়ির মালিক মাতবর সাহেব। এখন তো আর কইতে পার, কাল সূর্য উঠার আগে বাড়ি খালি করিয়া চলিয়া যা বা শ্বশুর হইয়া মাতবর সাহেবের হুকুম। নয়নের মা, আমরা তাহলে এখন যাই। হাঁটেন। মা, কি হয়েছে মা? কি হয়েছে? কান্দুস কেন? নয়ন রে, আর বুঝি তোর বাবার এই ভিটা বাড়িটা ধরে রাখতে পারলাম না। কি কইতেছস মা? মাতবরের লোক আইছিল রহমত মিয়ার কাছ থেকে। তোর বাবার বন্ধুকে দলিল কিনে নিছে মাতবর। অহন ঋণের টাকার লেগা আমার শ্বাস হয়ে গেছে। সময় মতো টাকা দিতে না পারলে গ্রামে সালিশ বসাইয়া এই বাড়ি দখল করে নিব। অসম্ভব, আমি এটা হইতে দেব না, কিছুতেই না। গ্রামের সবাই যখন একই কথা কইব, তখন তুই কি করবি বাবা? দাঁড়া মা, এই গলার হার নিয়ে তুই কই যাইতেছস? এই হাটটা মাতবরের কাছে বন্ধক দিয়া আমি তার কাছ থেকে 1 বছরের সময় নেব। না মা, বাবার একমাত্র চিহ্ন এই হার আমি তোরে বন্ধক রাখতে দিব না। প্রয়োজনে দিন মজুরি করুম, মাথার গাম পায়ে ফালায় টাকা রোজগার করে মাতবরের ঋণ শোধ করুম, তবুও তোর এই হার আমি বন্ধক রাখতে দিব না, কিছুতেই না। নয়ন, সরে যা, পথ ছাড়। না মা, সরে যা করতেছি। না মা, সরে যা। মা, অসম্ভব। আমার পক্ষে তোমাদের একদিনও সময় দেওয়া সম্ভব না। এই গ্রাম তোমাকে ছাড়তেই হবে। গ্রামে থাকলে তোমার পোলা মাতবরের মাইয়ের লগে দেখা করবেই। আমি আপনাকে কথা দিতেছি মাতবর সাহেব, নয়ন আপনার মায়ের কাছে কোনোদিনই আইব না। আমি নয়নরে বোঝামো। কিন্তু আমার দলিলের টাকার কি হবে? আমার এই শেষ সম্বল গলার হার রেখা আমার 1 বছরের সময় দেন। 1 বছর পর আপনার সমস্ত টাকা শোধ করে দেবো। না, আমি একদিনও সময় দেওয়ার পারবো না। মাতবর সাহেব, আমার একটু দয়া করেন। না, কোনো দয়া নাই। হুজুর, এত করিয়া জন্য অনুরোধ করতে আছে, তো অনেরে ফিরে দেওয়াটা ঠিক হইবে না। কি কইতেছিস? আচ্ছা, যাও। আমি তোমারে 1 বছরের সময় দিলাম। অনেক মেহেরবানি আপনার। হরু, কি হইলো ঘটনা? হুজুর, নয়নের মায় যে হাতটা দিয়ে গেছে, এটা তো আমি আর আমনে দেখছি, আর তো কেউ দেখে নাই। নয়নের মায়ের শেষ সম্বল হাড্ডাও আমনের কাছে, আর বিটা বাড়ি দলিলটাও আমনের কাছে। অন্যরা বিটা বাড়ি না সাইডে যাইবে কোথায়? আরে, তুই তো আমার সাথে চলতে চলতে মাথার গিলু পাকায় ফেলাইছিস। আমনে যাচ্ছিস, একটু না ভাগলে কেমনে হয়? বাবা নয়ন, মাতবর আমারে 1 বছরের সময় দিছে। মা, আমার কথা তো আর শুনলি না, গলার হারটা দিয়ে এলি। কিছুদিন অপেক্ষা কর, তাইলে সব টের পাবি। বাবা নয়ন, আজ মাতবর আমাকে কইছে রহমত মন্ডলের কাছ থেকে এই বাড়ির দলিল কেনার টাকার জন্য তোমারে নাকি 7 দিন সময় দিছে। কিন্তু তিনি তো আজ আমার মারে 1 বছরের সময় দিছে। হ্যাঁ, তাইলে একটু আগে যে মাতবর সব আমাকে টাইকা কইলেন, কি কইছে?
কইছে 7 দিনের মধ্যে যদি তার টাকা না দাও তাইলে তার লাঠিয়াল দিয়া এই বাড়ি দখল করে নিব। শুনছস মা, শুনছস? আমি কইছিলাম না হাতটা নিয়ে যাস না। এখন আল্লাহর দুনিয়াতে এমন মানুষও আছে। আছে মা, আছে। আল্লাহর দুনিয়ায় এমন হারামিও আছে। শোনেন চাচা, যতদিন আমার শরীরে এক বিন্দু রক্ত আছে ততদিন পর্যন্ত আমি আমার বাপের ভিটা ছাড়ুম না। দেখো বাবা নয়ন, আমি বলি কি, যদি টাকা দিবার না পারো তাইলে ভিটা বাড়িটা ছাইড়া দাও। আমি জানি বাবা, আজ পর্যন্ত ওগো বংশের সাথে ঝগড়া কইরা কেউ পাইরা ওঠে না। মাতবর কইছে 7 দিন পর আমাগো নিয়া তোমাগো বাড়িতে আইব। কি বাবা, তাইলে আমরা এখন আসি, চলেন। মাতবর, এই ভিটা বাড়ি আমি তোর হাতে কোনোদিনই যাইতে দিব না। বাবা নয়ন, তুমি ভালো করে জানো আমরা এনে কেন আইছি। এখন তোমার উত্তর আমরা সবাই জানবার চাই। কিন্তু এটা অন্যায়, এটা অবিচার। আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে আমি আমার বাপের ভিটা কাউরে দখল করে নিতে দিব না। দেখি কার কত শক্তি। দেখেন, দেখছেন ওর ব্যবহার? যার 14 পুরুষ আমার বাড়ির গোলাম ছিল, তার এতটা তেজ আমি সহ্য করব না। ওরে বাড়ি ছাড়িয়ে যাইতে কন, নাইলে বাড়ির ভিটে কি করে দখল নিতে হয় তা আমি জানি। মাতবর সাহেব, আপনার সাথে আছে লাঠিয়াল আর আমার সাথে আছে আল্লাহ। আজ এখানে খুনাখুনি হয়ে যাব। এই 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 নয়ন, আমি তোর মা, আমি তোর আদেশ করতেছি, ফালা দা, ফালা ফালা ফালা। নয়ন, ওনাকে সবাই যখন একই কথা, তখন আমগো আর কিছুই কর নেই। না মা, তুই এই কথা কইস না। না নয়ন, চল আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। খোদার দুনিয়া অনেক বড়, নিশ্চয়ই খোদা কোথাও না কোথাও এই মা বেটার ঠাই করে দেবেন। চল। ঠিক আছে মা, চল চল। খারান, আপনারা দেন না। ফুল, তুই এখানে কি চাস? আমি তোমার মাইয়া হইয়া এখানে আসি নাই বাবা, আইসি গ্রামের একজন হইয়া। চলে যা কইতাছি। না, যে দলিলের জোরে আপনারা তাগো গ্রাম ছাড়া করতে চান, সেই দলিলকে আপনারা কি পড়ে দেখছেন? হ্যাঁ, না তো, তা তো দেখি নাই। তাইলে কোনো প্রমাণ না দেখা কোন আইনে তাগো আপনার গ্রাম থেকে বাইর করে দিতেছেন? মাতবর সাহেব সবসময় এইভাবে দলিল বেচা কেনা কইরা থাকেন তো, তাই আর দেখা হয় নাই। মাতবর সাহেব, দলিলটা বাইর করে দেখান তো। এক্ষুনি দেখাইতেছি। ফরমান, দলিল বাইর কর। ও আবার কইতে হয়? এই দেখাইতেছি রাইন, চশমা করিয়া রাখছি। এই দলিলটা তো এই নিয়ে আসলে। দলিল কই? এই জন্যই তো আসলে। তাহলে দলিল গেল কোথায়? আমি কেমনে কমু? মাতবর সাহেব, দলিল কোথায়? দলিলটা সবাই দেখান। চুপ করে আছেন কেন? দেখান। পকেটে থুইলাম নাই। মানে দলিলটা তো এইখানেই ছিল। তাইলে কি উইলা গেছে নাকি? মাতবর সাহেব, আমরা এতদিন জানতাম আপনি উপযুক্ত প্রমাণ নিয়া অন্যের সবকিছু দখল করেন, কিন্তু এখন দেখতেছি আপনি চিটিং আরম্ভ করছেন। এইভাবে যদি আমাকে ডাইকা আর কোনোদিন হয়রানি করেন তাইলে তার পরিণাম খুব খারাপ হইব। বাবা নয়ন, আমগরে ক্ষমা কইরা দিও। নয়নের মা, আমগরে মাফ কইরা দিয়েন। আপনারা ভিতরে যান। এই আপনারা সবাই চলেন, চলেন। মা, এইটা তুই কি করলি ফুল? তুই বাড়ি ফিরে গেলি তো তোর বাবা তো রাস্তা রাখবো না। আমি সব সইতে পারো মা,
কিন্তু তোমার নিয়ে নয়ন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো তা আমি শুতে পারব না। আল্লাহ জানে মাতবর মায়াটার উপর আজ না জানি কি অত্যাচার। বাবা নয়ন, মাতবর সাহেব তোমার মায়ের কথা মতন নতুন দলিল তৈরি করে আনছেন। তোমার মায়ের টিপ সেটাই না দাও। নাও। মা, এই যে দলিল, ল টিপসই দিয়ে দে। কি হয়েছে মা? ঠিক আছে, টিপসটা ফুটে রয়েছে। বাবা নয়ন, আইজি যে তোমাকে বাড়িটা ছাইড়ে দিতে হয়। ঠিক আছে, আমরা আইজি চলে যাবো। তাইলে আমরা যাই। চলেন মাতবর সাহেব। চল মা, আমরা এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাই। আল্লাহর দুনিয়ায় কোথাও না কোথাও আমাকে ঠাই হইবই। চল মা, চল। মা, 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 ও মা, মা, ও মা, মা রে, ও মা, মা, ও মা। বাবা, আমি নয়নের মারে দেখতে যাবো। না, তুই যেতে পারবি না। আয়, আয় করতে দে। আমাকে ছেড়ে দেবো। আমি নয়নের কাছে যাবো। আমি নয়নের মারে দেখতে যাবো। বাবা, মা, মা গো, আমি যে তোর কোনো সুখ দিতে পারলাম না রে মা। তোর কোনো শব্দ আমি পূরণ করতে পারলাম না মা। আমায় তুই ক্ষমা করে দিস মা। আমায় তুই ক্ষমা করে দিস মা। আমায় ক্ষমা করে দিস। আকবর! আকবর! নয়ন, তুই এখানে কি চাস? চাই আমার মায়ের গলার হার। আমার মায়ের গলার হার আমারে ফেরত দে মাতবর। হার? তোর মার হার আমি পাবো কোন জায়গা? আমি তো কোনো হার। চুপ মিথ্যাবাদী! আমার মায়ের গলার হার আমারে ফেরত দে মাতবর। আমার মায়ের গলার হার আমারে ফেরত দে। এই তোরা কেনা কোথায় আছো? মাতবর সামনে বাসা। আমার মায়ের গলার হার ফেরত দে মাতবর।
কি করলেন মাতবর সাহেব? খুন করিয়ে ভালাইলেন? এইসব খুন কি আমি করছি নাকি? খুন করছে না খুন একেটা কোথায় আসো? এই, তোরা দেখতেছিস কি? ওরা ধর, ওরা পুলিশের কাছে নিয়ে যা। আমি খুন করি নাই। নিয়ে যা। অর্ডার অর্ডার অর্ডার। আসামি নয়নের আত্মপক্ষ সমর্থন করে আর কিছু বলার আছে কি? কি আর কমু হুজুর, আমার কোনো প্রমাণ নাই, কোনো সাক্ষী নাই। আমার সাক্ষী ওই উপরওয়ালা। আপনারা যদি আমার দোষী মনে করেন তাহলে তাহলে আমার যা খুশি শাস্তি দেন হুজুর, যা খুশি শাস্তি দেন। আমার খুব আফসোস লাগতেছে, বলার ফাঁসি হইবে। এই মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত আসামি নয়নকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। একটু সবার মারেন কে? হারাম জাদা, কি উকিল কি করছিস? মোর কি দোষ? উকিল তো বড়টাই ধরছিলাম, এর পরেও তো নয়নের ফাঁসির ব্যবস্থা করতে পারলাম না। আইন হয়তো নয়নের ফাঁসি দেবার পারে নাই, কিন্তু আমার আদালত নয়নের ঠিকই ফাঁসি দিছে। আমি ঠিক বুঝলাম না। আদালতের এই সাজার কথা কাল পত্রিকায় প্রকাশ হোক আর না হোক, আমাগো এলাকায় যে পত্রিকা যায় সেই পত্রিকায় নয়নের ফাঁসির খবরই প্রকাশ হবে। আমার এলাকার লোক জানবে মাধবরের শত্রু শেষ হইছে, আর ফুল জানবে নয়নের ফাঁসি হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না, আমার নয়নের ফাঁসি হতে পারে না। মানে আমি জানতাম তুই বিশ্বাস করবি না, তাই তো প্রমাণ সাথে করে নিয়ে আইছি। এই দেখ পত্রিকায় কি লেখছে। আমার নয়নের ফাঁসি হতে পারে না। আমার মন করতেছে আমার নয়ন বাইসা আছে বাবা, আমার নয়ন বাইসা আছে, আমার নয়ন বাইসা আছে বাবা, আমার নয়ন বাইসা আছে। পয়সা আছে ঠিকই, কিন্তু তার দেখা তুই কোনোদিন পাবি না। এক জেল থেকে আর এক জেলে ঘুরতেছি 2 বছর ধরে। ফুল না জানি কি অবস্থায় আছে, কতদিন ধরে ফুলরে দেখি না। ফুল, তোর লেগে সারাক্ষণ আমার পরাণ কান্দে। আমার লেগে তোর কি পরাণ কান্দে না? এই তোমরা সবাই ওঠো, খেতে এসো। প্রত্যেক দিন ডাইল ভাত আর ভাল লাগে না, আজ একটু বালা খাবার দে, শরীরটা বাইঙ্গা যাইতাছে। হবে হবে, 2 দিন পর জেলার সাহেবের বিয়ে, সেদিন জেলার সাহেব নিজে টাকা দিয়ে তোমাদের ভালো করে খাওয়াবে। এখন সবাই তাড়াতাড়ি খেতে এসো। ব্রসলে জি বস। ভালোই হইল। বউ এসেছে, বউ এসেছে, জেলার সঙ্গে বউ এসেছে। মার্শেলি, জি খালা। নববধূর সামনে বিধবা মেয়েদের যেতে নেই, তুমি আমাকে ডালাটা দাও। ও তাই, নিন খালা। তুই এখানে দাঁড়িয়ে কেন? না মানে আমি এদিকে দেখছিলাম তো। তুমি ভাবির কাছে যাও, আমি আসছি। ভাইয়া, 5 ঘন্টা।
নিশ্চয় কেউ পালাচ্ছে। ও শিট! আই বসুই, তোরা সবাই ওইদিকে যা, আমি ছেলের লগে বুঝাপড়া করে দিতেছি। আই বেটা, আমার লগে আয়। আয় আয়। তুই আমার জেল থেকে পালাবার চেষ্টা করেছিলি না? আমার জেল থেকে পালাবার চেষ্টা করেছিলি? ওই সেন্ট্রি, ইয়েস স্যার, ওকে ছেড়ে নিয়ে যাও। চল যাও। আমি তোর দেখে নিমু। সেন্ট্রি, ইয়েস স্যার, এটা নাও, ওকে আমার রুমে নিয়ে এসো। এই চলো। স্যার, আর শুধু তুমি আমার জীবন রক্ষা করনি, রক্ষা করেছে আমার নতুন বিবাহিত স্ত্রীর জীবন। নইলে বাসর ঘরেই সে বিধবা হয়ে যেত। শোনো, কয়দিন হলেও আজ থেকে তুমি আমার বন্ধু। সব আপনার মেহেরবানি স্যার। সেন্ট্রি স্যার, ওকে নিয়ে যাও। আর শোনো, ওকে মিশার সেলে নয়, ওকে রাখবে 3 নম্বর সেলে। ওকে স্যার, যাও বন্ধু। আসি, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ, তোমার অশেষ মেহেরবানিতে আমি এই বাড়িতে রাজুর স্ত্রী হয়ে এসেছি। তুমি আমার মন থেকে নয়নের সমস্ত স্মৃতি মুছে দাও। আমার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসার তৌফিক দাও। আমি যেন সারা জীবন স্বামীর সেবা করে মরতে পারি। তোমার কাছে এছাড়া আমি আর কিছুই চাই না খোদা, কিছুই চাই না, কিছুই চাই না। আমি ভাবি, ভাবি, এই যে ভাবি, তোমাদের চা। কি হলো, এভাবে অবাক হয়ে কি দেখছো? না না, কিছু না। আরে শেলি, চা এনেছিস? দে, চা দে। তুমি ভাবিকে নিয়ে চা খাও, আমি বাজার করতে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। চা খাওয়া শেষ হলে আমি এসে নিয়ে যাবো। আচ্ছা। ও, আপনার বোনের পরনে বিধবার শাড়ি কেন? সে কি তুমি জানো না? না তো। শেলির ফুলের মতো সুন্দর জীবন থেকে সুখের পাপড়িগুলো অকালে ঝরে গেছে। হানিমুনে গিয়েই একটা দুর্ঘটনায় মারা গেছে ওর স্বামী। ওইসব কথা নাই বা শুনলে। নাও, 1 কাপ চা দাও। ভাবি, স্বামীর ভালোবাসা বলতে পারছো না, তাই কাঁদছো? ভাবি, ভালোবাসার মানুষ কখনো কাছে থাকে, আবার কখনো দূরে চলে যায়, কিন্তু ভালোবাসা কখনো ভোলা যায় না, কখনো ভোলা যায় না। তুমি ঠিকই বলেছ, ভালোবাসা কখনো ভোলা যায় না। তুই কি আমার জন্য এতদিন অপেক্ষা করতে পারবি? না না, তুই কেন আমার জন্য তোর জীবনটা নষ্ট করবি? তুই কারো ঘরের বউ হইয়া আমার কথা ভুলে যা। তুই সুখী হ ফুল, আমি না হয় তোর ভালোবাসার স্মৃতি বুকে নিয়ে বাইসা থাকবো। তুই সুখে থাক ফুল। নয়ন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।
তা একা একা কার সাথে কথা বলছো? মানে বুঝতে পেরেছি, কাউকে ভালোবাসতে বুঝি। প্রেম ভালোবাসা ছাড়া কি মানুষ বাঁচে স্যার? কারেক্ট। প্রেমিক ছাড়া প্রেমের মর্ম কয়জন বুঝে বলো? বেয়াদবি না নিলে একটা কথা জিজ্ঞেস। আরে একটা কেন, হাজারটা বলো। আপনার কথা শুনে মনে হইতেছে আপনার জীবনেও প্রেম আছে। ঠিকই বলেছ, কিন্তু সেটা প্রেমিকের প্রেম নয়, নিজের স্ত্রীর প্রেম। যাক সে কথা, এখানকার কাজকর্মে তোমার মন বসে কিনা তাই বলো। মন কি আর বসে স্যার, জোর করে বসাইতে হয়। খাসার পাখি আর মুক্ত পাখির মাঝে অনেক ফারাক স্যার। মুক্ত পাখি কখনোই খাসার পাখির যন্ত্রণা বোঝে না, কিন্তু খাসার পাখি মুক্ত পাখির আনন্দ জানে, কারণ ওরাও তো একদিন মুক্ত ছিল। ঠিক বলেছ। তবে মুক্ত পাখিরা কিন্তু খাঁচার পাখির জন্য দুঃখ করে আর দোয়াও করে, খাঁচার পাখিরা যেন ভালোভাবে থাকে। আজ থেকে আমিও চেষ্টা করব খাঁচায় থেকে তুমি যেন একটু শান্তি পাও। কাল থেকে তোমার ডিউটি আমার বাসায়। আমি সুপারকে বলে পারমিশন করিয়ে রাখবো। ওকে? ইয়াপ, তোমার কোনো আপত্তি নেই তো? জি না স্যার। দ্যাটস গুড। তাহলে কাজ করো, আসি। জি স্যার, আসসালামু আলাইকুম। বিউটিফুল, খুব সুন্দর। নিয়ে গেলাম, যত্ন করে রেখে দেব। কিরে, আমার কথায় রাগ করছস? রাগলে কিন্তু তোরে খুব সুন্দর লাগে। কি ফুল, তুমি কাঁদছো? ও বুঝেছি, নিশ্চয়ই তোমার বাড়ির কথা মনে পড়েছে। কেঁদো না লক্ষ্মীটি, কথা দিচ্ছি নেক্সট ছুটি পেলেই তোমাকে নিয়ে গায়ের বাড়িতে ঘুরতে যাব। ওকে? এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। চশো। ঘুমাবো কি করে ঘুমাবো? চোখ বন্ধ করলে যে আমার নয়নের স্মৃতি মনে পড়ে যায়। এই যে তোমার চা। ও আরে, তুমি কোথায় যাচ্ছ? আমার অনেক কাজ পড়ে আছে। আরে রাখো তোমার কাজ। কি করছো? কেউ দেখে ফেলবে তো। ওহো, আই ডোন্ট কেয়ার। আমি তো লাইসেন্সারি প্রেমিক। আরে তোমার সাথে প্রেম না করলে উল্টো লোকে আমাকে মন্দ বলবে। এসো, একটা পাপ্পি দিই। নয়ন এসো। চলো, তোমাকে আমার স্ত্রীর সঙ্গে পরিচয় করে দিই। আহা, লজ্জা পাচ্ছ কেন? এখানে তার আদেশে তোমাকে সব কাজ করতে হবে। চলো চলো চলো। খোদা, আমি কাকে দেখলাম? এ কি করে সম্ভব? তবে কি নয়ন মারা যায়নি? আমার বাবা আমার কাছে মিথ্যে বলেছে, মিথ্যে বলেছে, মিথ্যে বলেছে। কই, কোথায় গেলে? এসো। এই যে দেখো কাকে নিয়ে এসেছি। সেদিন যে আমাকে নতুন জীবন দিয়েছিল, এই সেই নয়ন। সি, আপনি এসব কি কইতেছেন স্যার? আমি তো আমার কর্তব্য করছি মাত্র। জীবন দেওয়ার মালিক তো উপরওয়ালা। শোনো, আজ থেকে নয়ন আমাদের বাড়িতে কাজ করবে। গায়ের মেয়ে তো, তাই লজ্জাটা একটু বেশি। লজ্জাই তো নারীর অলংকার স্যার। আরে বাবা, তুমি তো খুব সুন্দর করে কথা বলো। তোমার কথা জনম দুঃখী মানুষের মুখেও হাসি ফুটিয়ে দিবে। আর আমি তো পুলিশের লোক। চলো, আমার বোনের সঙ্গে তোমাকে পরিচয় করে দেবো। জি স্যার। শেলে, শেলে এসো। শেলে, শেলে। ভাইয়া। নয়ন, ও আমার বোন শেলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেলি, ও হচ্ছে নয়ন। আজ থেকে ও আমাদের বাড়িতে কাজ করবে। যা,
ওকে সবকিছু বুঝিয়ে দে। যাও নয়ন, জি। যাও। এসো। হে খোদা, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলেছো আমি জানি না। তুমি আমাকে বাঁচাও খোদা, তুমি আমাকে বাঁচাও, আমাকে ভাবি? বাঁচাও। ভাবি, এই যে ভাবি, কি হলো? এখনো মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? কই না তো। মনিরার দোষ কি? ঘরের ভিতর বন্দি হয়ে থাকলে মন কি সবসময় ভালো থাকে? অনেকদিন কোথাও বেড়াতে যাই না, ভাবছি এবার তোমাদের গ্রামের বাড়িতে বেড়াতে যাব। কি নিয়ে যাবে না? কেন নিয়ে যাব না? নিশ্চয়ই নিয়ে যাব। কবে নিয়ে যাবে? তোমার ভাইয়া যেদিন বলবে। ও, আজই আমি ভাইয়াকে বলবো সবাইকে নিয়ে বেড়াতে যাবার একটা আয়োজন করতে। আচ্ছা ভাবি, তোমাদের গ্রামের নামটা যেন কি? শিমুলতলি। ও, যাই আমাদের নতুন কয়েদিটাকে সব বলে আসি। কি বলবে? ঘরের কাজকর্মের কথা। ও, যাই। বাহ, ফ্যান্টাস্টিক। আরে তোমার গানের সুরটা তো খুব সুন্দর, থামলে কেন? আরে গাও না। এটা কান্না স্যার, এটা আমার জীবনের সুর, যে সুর সারাক্ষণ আমার হৃদয়ে বাজে, তাই মাঝে মাঝে গুনগুন করে গাই। তোমার এই গুনগুন গানের সুরে আমার হৃদয়ের স্পন্দন কেঁপে উঠেছে। শোনাও তোমার গান। স্যার, আরে গাও না। আমার জীবন নাই বন্ধু, তুমি প্রাণের মাঝি। আমার জীবন নাই বন্ধু, তুমি প্রাণের মাঝি। যেই নদীতে লইয়া যাইবা, যাইতে আমি রাজি। ইহকালের নদী বাইয়া পরকালের নদী। সত্যি বন্ধু যাব আমি, লইয়া যাও গো যদি। সত্যি বন্ধু যাব আমি, লইয়া যাও গো যদি। দেহ মাঝে পরাণ আমার আছে গো যেখানে, অনেক যত্নে বন্ধু তোমার রেখেছি সেখানে। ও দেহ মাঝে পরাণ আমার আছে গো যেখানে, অনেক যত্নে বন্ধু তোমার রেখেছি সেখানে। মনের কথা বলবো তোমার, বলবো নিরবধি। সত্যি বন্ধু যাব আমি, লইয়া যাও গো যদি। সত্যি বন্ধু যাব আমি, লইয়া যাও গো যদি। দেখবো শুধু দুটি চোখে তোমার মুখখানি। ওই মুখ দেখলে স্বর্গ দেখা হয় রে আমার জানি। সবদার আলীর জমিটা কয়দিনের মধ্যে আমার হয়ে যাবে, তখন না হয়। ঠিকই কইছেন, টেনশন শেষ হয়ে গেলে শহরে গিয়ে মাইয়ের বাসা বেড়াই আইছেন। লগে না আমিও গেলাম, চিড়িয়াখানা দেখি নাই। ওইখানে যায় বান্দর হবি নাকি? ও কোন কি?
চেহারাটা তো বান্দরের ভালো। চল। হ্যাঁ নয়ন, বলো তোমার কাজকর্ম কেমন লাগছে? তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না? না স্যার, স্যার কিছু মনে না করলে একটা অনুরোধ করি। আরে বলো না, কি বলবে? স্যার আমার একটা চিঠি লিখে দিবেন। চিঠি? কার চিঠি? আমার ও বুঝতে পেরেছি। ছেলে, জি ভাইয়া, একটা কাগজ কলম নিয়ে আয় তো। এক্ষুনি আনছি ভাইয়া। যাকে চিঠি লিখবে ও কি তোমার গ্রামেই থাকে? জি স্যার। ও দে দে। এই না ভাইয়া। বলো কি নাম মেয়েটার? স্যার ওর নাম হইল মানে আরে লজ্জার কি আছে, নামটা বলো। মানে ওর নাম হইল স্যার। এক মিনিট। হ্যালো, হ্যাঁ বলছি, ইমার্জেন্সি হেড অফিস থেকে? ওকে আমি এক্ষুনি আসছি। ছেলে আমি একটু অফিসে যাচ্ছি, তুই নয়নের চিঠিটা লিখে দে। আসি নয়ন, ও লিখে দিবে। এবার বলো কাকে লিখবো, কে লিখবো? লেখেন প্রিয় ফুল। আপামনি লেখেন প্রিয় ফুল। আমার ভালোবাসা নিস, জানি না তুই কেমন আছোস, আমি ভালো আছি। এই বাসার শেলিয়াপা, ভাবি, রাজু স্যার সবাই আমারে অনেক আদর করে। ফুল তুই আমারে আর যাই ভাবস খুনি ভাবতে পারস না, এটা আমার বিশ্বাস। আর আমি জানি আইজও তুই আমার পশ্চায় বসে আসস, আর আমিও জেল থেকে বাইর হইয়া তোরে দেখতে পাবো বলে বাইসে আছি। আচ্ছা তোমার আর কতদিন সাজা বাকি আছে? জি আরো 5 বছর। 5 বছর? জি। তাহলে তুমি কি মনে করো এই 5টি বছর সেই মেয়ে তোমার জন্য অপেক্ষা করবে? আপনি জানেন না আপামনি, ফুল আমার জন্য 5 বছর কেন 5 জন্ম অপেক্ষা করে কাটাই দিব। নয়ন আমাকে তুমি ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই যন্ত্রণা যে আমি সইতে পারছি না নয়ন, সইতে পারছি না। ভাবি, ভাবি, এই যে ভাবি, এই খামটাতে আমাদের নতুন কয়েদির চিঠি তোমার কাছে রাখো, রতন নিলে বলবে পোস্ট করে দিতে। আমি গোসল করতে যাচ্ছি। আচ্ছা। তুমি যদি কখনো এসব জানো তাহলে আমাকে ভুল বুঝে না। আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। আমি জানতাম নয়ন বেঁচে নেই। আমার বাবা আমাকে মিথ্যে সংবাদ দিয়েছিল। মিথ্যে সংবাদ দিয়েছিল, আমাকে মিথ্যে সংবাদ দিয়েছিল। আমাকে তুমি ক্ষমা করে দিও, আমাকে তুমি ক্ষমা করে দিও। সত্যি ভাবি তুমি মহান। আরে আরে মন খারাপ কেন? তুমি কোনো চিন্তা করো না ফুল, অফিসের কাজে 2 দিনের জন্য শহরে যাচ্ছি। আরে 2 দিন পরে তো ফিরে আসবো। সময় হয়ে গেছে, আমাকে এখন যেতে হবে। যাবার সময় তোমার চাঁদ মুখের একটু হাসি আমার নসিবে হবে কি? বাস 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 বাস, আপাতত এই যথেষ্ট। তোমার মুখের হাসি এই 2 দিন আমার সঙ্গী হয়ে থাকবে। আসি। কেউ তো নেই, যাবার সময় একটা কিছু হবে নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে বাই বাই। ও আজ বাইরে যাচ্ছে, আজ আমি শিমুলতলির ফুল হয়ে নয়নের সামনে যাব, তাকে সব খুলে বলবো, বলবো আমাকে যেন ভুলে যায়। নয়নের শুনতে যতই কষ্ট হোক আমাকে বলতেই হবে, আমাকে বলতেই হবে।
নয়ন, তুই আইসস? নয়ন, তোর একটা কথা কইতেছি। কইছিলাম আমার সিটি পাই সে সুইটা চলে আইব। বাবা খুব ভালো করেছে। তা আমার সামনে ঘুমটা কেন? গ্রামের মাইয়া তো, তাই লজ্জা পাইতেছে স্যার। আরে গ্রামের মেয়ে হোক আর যেখানকার মেয়ে হোক, সে তোমার হবু তাকে কিন্তু আমি একবার দেখবো। স্যার ভাইয়া, ভাবি ওনাকে উপরে নিয়ে যেতে বলেছেন। ও তাই? কে খুব খুশি খুশি লাগছে? জি স্যার। দাঁড়াও, আমি কি দেখছি তোমার হবু বধূর আদর যত্ন আমার বউ ঠিক মতো করছে কিনা। ওকে। রতন আইসা পড়ছে। কি? আরে বাপ, আইসা পড়ছে। নয়ন ভাই, থাপ্পড় মারলা যে? কে আইছে না জানে লাফাইতেছস কেন? ও তাই তো, কে জানি আইছে? আমার ফুল, যারে ভাবতে ভাবতে আমি বছরের পর বছর কাটাই দিতেছি, আজ তার সাথে আমার দেখা হয়েছে। আমার যে কি খুশি লাগতেছে রতন। ফুল ফুল ফুল, তোমার হাসি নিয়ে যাবার সময় ফাইলটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। নয়নের হবু স্ত্রী, ওর একটু যত্ন নিও। আচ্ছা। ওকে, একটু হাসো না গো। বাস 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 বাস, আর লাগবে না, দুদিনের জন্য যথেষ্ট। আসি, দেখি আর যান। শেলি, বলো কেন তুমি আমাদের শেষ বোঝাপড়া হতে দিলে না? বলো। ভাবি, আমি তোমাকে কাছ থেকে দেখেছি, তোমাকে জেনেছি। তুমি মন প্রাণ সব উজাড় করে স্বামীর সেবায় জীবনের বাকি দিনগুলো কাটাতে চাচ্ছ। আমি মেয়ে, আমারও স্বামী ছিল। দুনিয়ার সমস্ত মেয়ে চায় একটা ফুটন্ত ফুল হয়ে সেই ফুলের সুবাসে স্বামীর সংসারটাকে সুন্দর একটা বাগান বানিয়ে রাখতে, কিন্তু আমি তা পারিনি ভাবি, আমি তা পারিনি। আর তোমাদের সুখের সংসারে যাতে কোনো অশান্তি না হয়, তাই আমি শেষ বোঝাপড়াটা করতে দেইনি ভাবি। আমার বিয়ের পর আমরা যখন হানিমুনে, ওই যে দেখো কি সুন্দর পাখি। মালখা, এই যাও। ওই যে দেখেন আসল মুরগি আইতাছে। চলেন। এত সুন্দর ফুলের গন্ধ তুমি একা একা নিবা, তা তো হয় না বন্ধু। আমগরে একটু দাও। খবরদার, কেউ এক পা নড়বে না, সবাইকে অ্যারেস্ট করো।
ভাগ্যে লিখুন কেউ খণ্ডাতে পারে না। আমার একটু অনুরোধ রাখবি বোন, তোমার এই সুন্দর জীবনটাকে আবার রঙিন স্বপ্ন দিয়ে রাঙানোর চেষ্টা করো। তুমি আবার বিয়ে করো। না ভাবি, না, তা হয় না, কখনো হতে পারে না। কি বড় বাড়ি, একেবারে রাজপ্রাসাদ। আরে তাই সাহেবজি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা মা, ফুল কোথায়? বাবা কেমন আছো? ভালো মা। এই নে, তোর জন্য নিয়ে আসি। বাবা এই গলার হার তো। হ্যাঁ মা, তোর মনে নাই? দেনা না দেওয়াতে এগুলো তো অনেক আগে আমাদের হয়ে গেছে। আমাদের নয়, বলো তোমার। রতন, এই রতন, বেগম সাহেবা, ওনাদের গেস্ট রুমে নিয়ে যাও। বাবা তোমরা বিশ্রাম করো গিয়ে, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। চাচা তুমিও যাও। আচ্ছা আসে শেলি, এখন কি হবে? কিসের কথা বলছো? কাল কাল সকালে যখন নয়ন কাজে আসবে তখন যদি বাবার সামনে পড়ে যায়। উনি কিচ্ছু ভাবে না ভাবি, যা কিছু করার আমি করব। ভাবি এই হার কার? নয়নের মায়ের, তার পুত্রবধূর জন্য রেখেছিল, কিন্তু আমার বাবা তা আত্মসাৎ করেছে। শেলি, এখন আমার মান সম্মান সব তোমার হাতে, তুমি আমাকে বাঁচাও বোন। তুমি থামো তো ভাবি, যাও তা ওই সাহেবের জন্য খাবারের ব্যবস্থা করো, আর এই হার আমার কাছে থাক, বাকি সব ব্যবস্থা আমি করছি। আচ্ছা। কি করা যায়? আমি একটু আসছি। মাদুর সাহেব, আপনিও ভালো করে খান। নয়ন তুমি আমার সাথে এসো। এসো। আপামনি, ফুল কই? আছে, তুমি আগে এই রুমটা ভালো করে পরিষ্কার করো। ঠিক আছে। বাবা আমি একটু আসি, নাস্তা শেষ করে তোমরা বাড়ির আশেপাশে ঘুরে দেখো, আর কয়েকদিনের কাজকর্ম দেখো। চাচা ঠিক মতো খাও। আচ্ছা, পরানটা জুড়েই গেলে। এই হার আপামনি, এই হার এইখানে কেন? এইটা তো আমার মায়ের হার। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এটা তোমার মায়ের হার, ফুলের বাবার কাছে ছিল। ফুল নিয়ে আইছে? শোনো নয়ন, একটা কথা বলি, তুমি কি ফুলকে ভুলে যেতে পারবে? আপামনি তাহলে আপনারও একটা কথা কই। শুনছি আপনার স্বামী মৃত, শুনছি আপনি আর কোনোদিন বিয়া করবেন না, কারণ আপনি আপনার স্বামীর ভালোবাসা ভুলতে পারতেছেন না। যে মরে গেছে তারই আপনি ভুলতে পারতেছেন না, আর যে শুধু আমার জন্য বাইচে আছে তারে আমি কি করে ভুলে যাবো কোন? আর আমি যদি বলি সে তোমাকে ভুলে গিয়ে অন্য আরেকজনকে বিয়ে করেছে, তাহলে তুমি বিশ্বাস করবে? না। তোমার ফুল যদি শুনে তুমি মারা গেছো, তাহলে কি তার মন থেকে তোমার স্মৃতি ধীরে ধীরে মুছে যাবে না? ওর মন থেকে আমার স্মৃতি যেদিন মুছে যাইব, সেই দিন সে নিজেও বুঝতে পারবো না কখন ওর মৃত্যু হয়েছে। কিন্তু আপনি হঠাৎ এই প্রশ্ন করতেছেন কেন? এসব আপনি কি করতেছেন? ফুল তো কাইলে এখানে এলো, সে আপনার ভাবি হয় কি করে? ফুল এখানে কাল আসেনি, অনেক আগে এসেছে এ বাড়ির বউ হয়ে। নয়ন তুমি তোমার ফুলকে ভুলে যাও, আমার ভাবিকে তুমি মুক্তি দাও। না, আমি বিশ্বাস করি না। না,
বিশ্বাস তোমাকে করতেই হবে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ফুল, তুই শুধু একটা বার কর, সব মিথ্যা, সব মিথ্যা। সংযত হয়ে কথা বলো নয়ন, তুমি ভুলে যেও না আমি এখন অন্যের স্ত্রী। তুমি আমাকে ভুলে যাও। তোরে ভুলে যাবো? তোরে ভুলে যাবো? কেমনি ভুলে যাবো? আমারে কয়ে দে, আমারে কয়ে দে, আমারে কয়ে দে, তুই আমারে কয়ে দে, তোরে ভুলে আমি কেমনে বাঁচবো? আমারে তোরে আমি কেমনে বাঁচবো? তোমাকে বলার মতো কোনো কথাই আমার জানা নেই, শুধু এইটুকু বলবো, তুমি আমাকে ভুলে যাও। এই লগে তো ঢাকা শহরটাও দেওয়া হয়ে গেলে। তুই আমার জীবনটা শেষ করে দিছস, তোরে আমি মাইরে ফেলাবো। শেষ মাইরের আলামত শুরু হয়ে গেছে, মুই কাটতে পড়ি। তোর জন্য আমি আমার বাপ দাদার ফিটা বাটি হারাইছি, তোর জন্য আইস আমি বিনা অপরাধে সেল খাটতাছি। তুমি কি করতেছ? তোর জন্য আমি আমার মারে হারাইছি। বাবা, তোর এত বড় সাহস, তুই আমার শ্বশুরের গায়ে হাত দিয়েছিস। কি হলো, চুপ করে আছিস কেন? বল বল। ফুল, নয়ন এই জায়গায় কেমন করে আসলো? এই প্রশ্নের উত্তর তোমারই তো ভালো জানার কথা বাবা। জেলখানায় ফাঁসির রশিতে যার মৃত্যু হয়েছে বলেছ, সে এখনো কি করে বেঁচে আছে? যার মৃত্যুর খবর তুমি পত্রিকায় দেখিয়েছিলে, সে আমার স্বামীর জেল হাজতে কি করে এলো? কেন তুমি একটা মিথ্যে বলে আমার জীবনটাকে তছনছ করে দিলে বাবা? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? কেন কেন তুমি বিয়ে দেবার আগে আমাকে নিজের হাতে গলা টিপে মেরে ফেললে না বাবা? কেন? আমি যা করছি তোর ভালোর জন্যই করছি মা। ভালোর জন্য? মিথ্যে কথা। তোমার জামাই যখন জানবে আমি একজনকে ভালোবাসতাম, তখন যদি সে প্রশ্ন করে অন্যের ভালোবাসা বুকে নিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম, তখন আমি কি জবাব দেব? যদি প্রশ্ন করে কেন আমি নয়নের কথা গোপন করেছি, আমি কি জবাব দেব? বলতে পারো না? বলতে পারো? আমি কি জবাব দেব? মারে, জামাই এখনো কিছু টের পায় নাই, তুই চুপ কর মা, চুপ কর। কেন চুপ করবো? আজ আমি সব বলবো, সব বলবো। কেন চুপ করবো আমি? মানে তুমি কি পাগল হলে?
আমি যে আর পারছি না ছেলে, আমি যে আর পারছি না। শান্ত হও ভাবি, শান্ত হও। সেন্ট্রি, আজ থেকে ওর এই ছেলের বাড়ি যাওয়া বন্ধ। সোনার চাঁদ পিতলা ঘুঘু, এতদিন খুব উড়ছো, এবার জায়গা মতো ফান্দে পাইছি। তোরে আর জেলারে এক লগে মাইরা ফালামু। নয়ন ফুলের বাবাকে কেন মারতে চেয়েছিল? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আমাকে তো জানতেই হবে, জানতেই হবে। বলুন, নয়ন আপনাকে কেন খুন করতে চেয়েছিল? শোনো বাবা, নয়ন জমি জমা নিয়ে ঝগড়া করে একজনকে খুন করছিল, আমি দেখছিলাম। আমার সাক্ষী তোর জেল হয়েছে, তাই হয়তো রাগে যাই আমারে। নয়ন আপনাদের গায়ের ছেলে? ফুল, 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 নয়ন তোমাদেরই গায়ের ছেলে, তা তুমি জানতে? না মানে, ও মা, ভাবি কি করে জানবে? ওকে তো ভাবি দেখেইনি, সবসময় তো ওর সামনে ভাবি ঘোমটা দিয়ে থাকতো। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে, আমাকে সব জানতেই হবে। শেলি, তুমি নিশ্চিন্ত থাকো ভাবি, নয়ন যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে ভাইয়া তার কাছ থেকে কিছুই জানতে পারবে না। ফুল, না না, আমার ফুল আমার সাইরা অনেক দূরে চলে গেছে। সে এখন অন্যের ঘরের বউ, বেগম সাহেবা। ফুলের সুখের লেগা, ফুলের সুখের লেগা আমার সব ভুলা যাইতে হইব। আমার সব ভুলা যাইতে হইব। সুখে থাক ফুল, অনেক সুখে থাক, অনেক সুখে থাক। নয়ন, স্যার তোমাকে দেখেছেন, এসো। স্যার, তুমি যাও। নয়ন, আজ তোমাকে আমি দুটো প্রশ্ন করব। একজন কয়েদির একজন জেলার যে প্রশ্ন করতে পারে, দয়া করে তার বাইরে কোনো প্রশ্ন করবেন না স্যার। তুমি আমার শ্বশুরকে কেন মারতে চেয়েছিলে? তিনি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমার জেলে পাঠিয়েছিলেন। আরে তুমি যদি খুন করে থাকো তাহলে সে সাক্ষী দিয়ে ভুল করেনি। ভুল করার সময় যদি মানুষ ভুল বুঝতে পারত তাহলে মানুষ ভুল করতো না স্যার। তুমি যে মেয়েটিকে চিঠি লিখে আমার বাড়িতে এনেছিলে সেই মেয়েটি এখন কোথায়? ওর কথা আমার আর কইেন না স্যার। আমি সেদিন মনে করছিলাম ও আমার চিঠি পাই আমার দেখতে আইছে, কিন্তু কিন্তু কেন এসে জানেন স্যার? কেন? আইছিল বিয়ার কথা জানাইতে। স্বার্থপর, কথাগুলো আমারে কইতে পারে নাই বললাম বেগম সাহেবার কাছে বলে গেছে। তারপর? তারপর তারপর
বেগম সাহেব ভাই আমারে কইলেন আমি যেন ওরে ভুলে যাই। আমি কি করুম স্যার? সেন্ট্রি। ইয়েস স্যার। ওকে নিয়ে যাও। জি স্যার। এই চলো। আমি শুধু শুধুই নয়নকে সন্দেহ করেছি। তোরা রাখকে রাখ, আমি জেলারে বাড়ি যাইতাছি। স্যার বল। স্যার মিশা তার দলবল নিয়ে পালাচ্ছে। ও নো! এই দাঁড়াও, কই যাইতেছো? খবরদার, এক পাও সামনে আগাবি না। না, তুমি আমাকে গুলি করো, কিন্তু তুমি আমার স্বামীকে গুলি করো না। বল বল, তুমি সরে যাও, সরে যাও বলছি। না, তুমি আমাকে মেরে ফেলো, তবু আমার ভাইয়া ভাবির কিছু করো না। না, তরে মারুম না, তুই চলে আয়। তোর ভাইয়ার ভাবির সরে যা। না ভাইয়া, বল তুমি সরে যাও। না ভাইয়া, আমি বেঁচে থাকতে তোমাদের মরতে দেব না। চালাও গুলি। ছেলে যারে পাওয়ার তারে পাওয়া গেছি, এইবার তোর দুইজনে মর। তুমি কি করলে? স্যার, আমি তো কিছুই করি নাই। সব করার মালিক ওই উপরওয়ালা। এক গ্লাস পানি খাওয়াইবেন মেম সাহেব? আমার ওর সাথে যদি কোনোদিন দেখা হয়, তাহলে ওরে কয়ে দিন আমি ওরে মাফ করে দিছি। সুখে থাকেন বেগম সাহেবা। আমার জীবন নয় বন্ধু, তুমি প্রাণের মাঝি।
যেই নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি ইহকালের